রাবণের স্ত্রী মন্দোদরী আসলে কোনো সাধারণ মানব কন্যা ছিলেন না, বরং ছিলেন একজন অসুর কন্যা। যে অসুরের উল্লেখ শুধু রামায়ণেই নয়, বরং আছে মহাভারতে। অসুর হওয়া সত্ত্বেও তার প্রাণ বাঁচিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। কিন্তু কেন? আসলে এই অসুর কে ছিলেন? যেমন দেবতাদের শিল্পী ছিলেন বিশ্বকর্মা, তেমনি অসুরদের শিল্পী ছিলেন মায়াসুর। আর তার এই শিল্পকলার আশীর্বাদ তাকে প্রদান করেছিলেন স্বয়ং ব্রহ্মা নিজে। মায়াসুর একজন অসুর হওয়া সত্ত্বেও তার স্ত্রী ছিলেন একজন অপ্সরা, হেমা। হেমা ও মায়াসুরের দুই পুত্র ছিল, মায়াবী ও দুন্দুবি। কিন্তু কন্যা সন্তান লাভের আশায় তারা মহাদেবের তপস্যা শুরু করেছিলেন আর কন্যারূপে মন্দোদরীকে লাভ করেছিলেন, যিনি হয়েছিলেন লঙ্কেশ্বর রাবণের পরম পত্নী। আবার মহাভারত থেকে জানা যায় যে ধৃতরাষ্ট্র তার কুরু রাজ্যের কিছু অংশ পাণ্ডবদের দান করেছিলেন যুদ্ধ না হওয়ার জন্য, যে অংশটা পাণ্ডবরা খাণ্ডবপ্রস্থ নামে তাদের রাজ্যে স্থাপন করেছিলেন। কিন্তু মহাভারতে এই খাণ্ডববন দহন হওয়ার সময় শ্রীকৃষ্ণ এবং অর্জুন মায়াসুরকে প্রাণে রক্ষা করেছিল। তাই কৃতজ্ঞতা স্বরূপ মায়াসুর পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নামে এক সুন্দর নগরী তৈরি করে দিয়েছিলেন। আর এখানেই শেষ নয়, শোনা যায় যে ইন্দ্রের অমরাবত